السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আজকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ক্লাসে উপস্থিত হয়েছি। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, তার তৌফিক, আমরা সকলেই নবীর উপরে দুরূদ পাঠ করব, যার কারণে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের পূর্বে যে পর্ব হয়েছে সেটাতে কথা যে নিয়ে আলোচনা চলছিল, যে হাদিসকে কেন্দ্র করে, সেটি 15 নম্বর হাদিস। আর সেই হাদিসে বিশেষভাবে আল্লাহ তাআলার কুরব, আল্লাহ তাআলা যে কাছে আছেন সেটার বাস্তবায়ন। তো সেই হাদিসটি হচ্ছে, ইয়া আইয়ুহান নাস আরবিউ আলা আনফুসিকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের জন্য সহজ পথ অবলম্বন করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, কারণ তোমরা যাকে ডাক দাও সে বধির নয় আর না অনুপস্থিত। ইন্নামা তাদউনা সামিআন বাসীরান, তোমরা এমন সত্তাকে ডাক দাও যে যিনি সামি শুনেন এবং বাসীর দেখেন। ইন্নাল্লাযী তাদউনা আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, নিশ্চয় যাকে তোমরা ডাকো সে তোমাদের মধ্যে, তোমাদের নিকটে রয়েছে তোমাদের আরোহণের গলার চেয়ে। এই হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। তো এই হাদিস নিয়ে কথা হয়েছে, শেষে যে কথাটি ছিল যে আল্লাহ তাআলা কাছে আছেন এবং তিনি উচ্চ, সুউচ্চ, সর্বোচ্চ, ফাওকা কুল্লি শাই, তিনি সবার উপরে। আর আল্লাহ তাআলা কাছেও আছেন। এই দুটি বিষয়ের মধ্যে কোনো সংঘর্ষ নাই, কারণ কোনো জিনিস দূর হতে গেলেও কারিব হয়, আর এটা অসম্ভব মাখলুকের ক্ষেত্রে, কিন্তু খালিকের ক্ষেত্রে নয়। মাখলুকের ক্ষেত্রে, আমাদের মাখলুকের ক্ষেত্রে যে কাছে হবে আবার সবচেয়ে উচিত হবে, এটা মাখলুকের ক্ষেত্রে অসম্ভব, কিন্তু খালিকের ক্ষেত্রে নয়। এই হাদিসে আরো কিছু বিষয় তুলে ধরা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত দুই প্রকার, হয়তো পূর্বে বলা হয়েছে যে সিফাতে সালবিয়া আর সিফাতে মুসবাতা। সালবিয়া সিফাত, যেমন এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বধির নন, আল্লাহ তাআলা অনুপস্থিত নন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ শ্রবণ থাকার কারণে আল্লাহ তাআলা বধির নয়। আল্লাহ তাআলার শ্রবণ থেকে কোনো আওয়াজ মানে খালি হতে পারে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু কাছে। এতে পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা না বধির, না তিনি অনুপস্থিত। আল্লাহর জন্য কোনো জিনিস গায়েব নয়, অনুপস্থিত নয়। আল্লাহ সবকিছুকে জানছেন, দেখছেন, সব উপস্থিত আল্লাহর জন্য। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সালবি সিফাত, যে আল্লাহ তাআলা তিনি বধির নয়, তিনি অনুপস্থিত নয়। এটা তার পরিপূর্ণতার কারণে, তার কামালে সামা,
শোনার কারণে, পরিপূর্ণভাবে শোনার কারণে, পরিপূর্ণভাবে দেখার কারণে, পরিপূর্ণভাবে জানার কারণে, পরিপূর্ণভাবে কাছে কাছের কারণে। আর এই হাদিসে এটাও বলা হয়েছে যে কোনো মানুষের জন্য এটা উচিত হবে না যে সে নিজের উপরে কষ্টকর মনে করবে ইবাদতে, মানে ইবাদতে নিজেকে কষ্টকর মনে করবে। কারণ মানুষ যখন ইবাদতকে নিজের উপরে কষ্টকর মনে করবে, তো এতে নফস ক্লান্তি বোধ মনে করবে আর বিরক্তিকর মনে করবে, আর এর ফলে শরীর প্রভাবিত হবে, ক্লান্তি বোধ মনে করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে উকলুফু মিনাল আমালি মা তুতিকুন ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, যে তুমি যতটা শক্তি রাখো, সাধ্য রাখো, ততটাই আমল করো, নিজেকে মোকাল্লাফ করো। হ্যাঁ, যে আহ কারণ আল্লাহ তাআলা তিনি কখনো আহ, মানে বিরক্তিকর মনে করেন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্তিকর মনে করো, মানে আল্লাহ তাআলা সওয়াব প্রতিদান তিনি দিতেই থাকেন। তো ইবাদতে বিরক্তিকর কোনো বিষয় নেই, যে কোনো মানুষকে ইবাদত নিজের উপরে ভারী করা উচিত নয়, আর ভারী করাটাও ঠিক নেই। এই জন্য মানুষ যখন নিজেকে অ্যাক্টিভ, তৎপর মনে করবে তখন ইবাদতে প্রবেশ করবে। আর যখনই নিজেকে ফুর্তি, নিজেকে সুস্থ, নিজেকে ভালো মনে করবে, তখনই আমল করবে আর এটাকে কাজে লাগাবে, এটাকে কাজে লাগাবে। আর যখন কোনো ত্রুটি দেখবে, ওয়াজিবাত ছাড়া, হ্যাঁ আবশ্যিক বিধান ছাড়া, আহ মানে ওয়াজিবাত তো করতেই হবে, আবশ্যিক বিধানে তো কোনো ছাড় নেই, করতেই হবে, না চাইলেও সেটা করতে হবে। কিন্তু নফল ইবাদতে যদি এরকম কোনো দেখে যে মন চাই না, মনোযোগী এখন নেই, কিংবা অন্যদিকে তার মন যাচ্ছে, এরকমটা মনে হয়, তো আগে সেটা সেরে নেব, তারপরে ইবাদত করো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আদেশ দেন যে সলাতে মানে যা তন্দ্রা আসে, সলাতে তন্দ্রা আসে, ঘুম ভাব আসে, তো আল্লাহ নবী কি বলেন যে সে যেন ঘুমিয়ে যায়, সলাৎকে সে সময় ছেড়ে দেয়। আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাত আদায় করবে আর সে তন্দ্রা অবস্থায় থাকবে, ঘুম ভাব আসবে, তো সে জানবে না যে আল্লাহর কাছে ইস্তেগফার করলো না সে নিজেকে গালি গালাজ করলো। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে তুমি আগে ঘুমিয়ে নাও, তোমার ঘুমটা সেরে নাও, তারপরে তুমি ইবাদত করবে, তারপরে তুমি ইবাদত করবে। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময়, যেমন যে হাদিসটা বললাম, ফাইনা আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাঈসুন লা ইয়াদরি লাআল্লাহু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু। এই হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যখন যেটা ইচ্ছা ইবাদত করতেন, যখন ভালো থাকতেন তখন বেশি বেশি করে ইবাদত করতেন, যখন একটু ইয়ে হতো তখন আল্লাহ নবী হয়তো কম করতেন তুলনামূলক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয় যে তিনি কোনো সময় এমন ভাবে রোজা ছাড়তেন যে ভাবতেন যে আর রোজা রাখবে না, কিন্তু কোনো সময় এমন ভাবে রোজা রাখতেন যে যারা হয়তো উপস্থিত থাকতো তারা বলতো যে আর মনে হয় ইফতার করবে না, লাগাতার রোজা রাখতেন। এরকম নবী সাল্লাল্লাহু অন্যভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, ঘুমাতেন। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো থেকে একটা প্রমাণ হচ্ছে যে ইবাদতকে নিজের উপর ভারী করা উচিত নয়। যখন নিজেকে তৎপর, সুস্থ, ভালো মনে করে তখন ইবাদতে সেটাকে কাজে লাগানো উচিত। আর মন চাই না, অন্য কাজ আছে বিভিন্ন রকমের, যেটা হয়তো অন্যদিকে মনোযোগী হচ্ছে, তো আগে সেটাকে সেরে নিবে, আগে সেটাকে কি করবে, সেরে নিবে। জি। আহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে, তিনি নিকট আছেন, এর দলিল কোরআনেও আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমার বান্দা আমার সম্পর্কে, ফাইন্নী করিব, তো আমি করিব, নিকটে আছি, করিব নিকটে।
উজিবু দাওয়াতা দাঈ ইযা দান, যখনই কোনো আহ্বানকারী দাওয়াত আহ্বান করে, ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। তো এই আয়াত থেকে কি প্রমাণ হচ্ছে? এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই হাদিস অনুযায়ী যদি আমরা এগুলোর উপরে ঈমান রাখি, তো কি এর প্রভাব পড়বে? হ্যাঁ, প্রভাব এটা যে বাস্তবায়নের ক্ষেত্রে যে আমরা কখনো ইবাদতকে ভারী করব না নিজের উপরে। কখনো ইবাদতকে ভারী করব না। আর ইবাদত করতে গিয়ে নিজেকে কঠোর করব না। মধ্যম পন্থা অবলম্বন করব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ইবাদত করতেন তো করেই যেতেন, কোন সময় করতেন না তো করতেন না। যেমন সিয়ামের ব্যাপারে, যে আল্লাহ নবী যখন সিয়াম রাখতেন, তো মনে করতেন যে আর সিয়াম ছাড়বেন না, মানে রোজা ছাড়বেন না। আর যখন রাখতেন না, রোজা রাখতেন না, তখন মনে করতেন যে আর রোজা রাখবেন না। তো আল্লাহ নবী অসৎ ছিল ইবাদতে, মধ্যম পন্থা। তো মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি চলবে না। যেমন বর্তমান সমাজে কিংবা এটা বহু আগে থেকে এই ফিতনা চলে আসছে, যে এক প্রকার এক শ্রেণীর মানুষ আছে ইবাদত করতে এত বাড়াবাড়ি করে যে মানে ইবাদতে লেগে থাকে। যেমন এক শ্রেণীর মানুষ তাবলিগি জামাত যে রয়েছে, দেখবেন যে এমন ভাবে, যদিও তারা ভুল পদ্ধতিতে আছে, মানে বিদাতি পদ্ধতিতে তাবলিগের জন্য যে বের হয়, এক চিল্লা দুই চিল্লা, তো এটা তো সরাসরি মানে এতে কোনো সন্দেহ নেই যে এটা বেদাত পন্থী, এটা বেদাত পন্থী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন, মধ্যম পন্থা থাকার না কারণে এমনও আছে যে এর কারণে তাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক থাকে না। পরিবার কোথায় কি খাচ্ছে, কি খাবে, তাদের ভবিষ্যৎ এরকমটাও খোঁজ থাকে না, সন্ধান থাকে না। বললে তারা বলে যে কি দরকার, আমি তো আল্লাহর ইবাদতে আছি, আল্লাহর পথে আছি, এগুলো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি কিংবা পিছিয়ে যাওয়া, এরকম বিষয়। মধ্যম মধ্যম পন্থা নেই, অসৎ নেই। অথচ এই উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, অসৎ প্রত্যেক বিষয়ে, অসৎ মধ্যম পন্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেভাবে করবে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ৩ মাস ৩ চিল্লা ২ চিল্লার জন্য বের হয়ে যায়, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাই। কিংবা ইবাদতে অনেকে আছে যে তাহাজ্জুদে এমনটা পড়বে যে স্ত্রীর হক আদায় করে না। হ্যাঁ, স্ত্রীর হক আদায় করে না। তো এগুলো কি? এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এটা ইসলাম সমর্থিত বিষয় নয়। জি, তো এটা একটা বিষয়। তারপর আল্লাহ তাআলাকে ভয়, যদি আমরা ঈমান রাখি, স্বাভাবিক আল্লাহ তাআলার উপরে ভয় হবে। সেটা কি? যে এই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা সামি, তিনি শুনেন। আল্লাহ তাআলা করিব, তিনি কাছে। আল্লাহ তাআলা বসির, তিনি দেখেন। তো যে আল্লাহ আমি যা বলবো তা শুনবেন, তা শুনেন তিনি, আমার নিকটে আছে, মানে কোনো জিনিস ছুপিত নয়। বসির মানে তিনি সবকিছু দেখছেন। তাহলে বলুন ভয় হবে না? স্বাভাবিকভাবে আল্লাহকে ভয় হবে, যদি আমরা ঠিক মতো এর উপরে ঈমান নিয়ে এসে থাকি। আর আমরা তার বিরুদ্ধাচারণ থেকে, তার অবাধ্যতা থেকে আমরা বিরত থাকবো। এটা স্বাভাবিক বিষয়। জি, তো এটা একটা বিষয়। এইজন্য আমরা আল্লাহর অবাধ্যতা, আল্লাহ মানে আল্লাহর শরীয়তে কে উপেক্ষা, এই কারণে বেশি হয় যে আমরা এগুলোর উপরে সেরকম বিশ্বাস রাখতে পারিনি, ঈমান আনতে পারিনি। আমাদের এই অনুভূতিটা খুব কমই থাকে যে আল্লাহ তাআলা আমি যা বলছি সেটা শুনছেন। আমি যা করছি আল্লাহ তাআলা দেখছেন। সেটা নির্জনে হোক, যেখানে হোক, যাই হোক, যাই করি না কেন, আল্লাহ তাআলা সবকিছু জানছেন, সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। তারপরে বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবকে হাজিরের সাথে একটা সাদৃশ্যতা দিয়েছেন স্পষ্টতার জন্য। যেমন আল্লাহ নবী কি বলে, ইন্নাল্লাযীনা তাদউনাহু আকরাবা আকরাব আ আম আকরাব ইলা আহাদিকুম। তো এখানে তাদউনা, যে তোমরা যাকে ডাকছো, আল্লাহ নবী সরাসরি বলতে পারতেন যে তোমরা আল্লাহকে ডাকছো, সেই আল্লাহ তোমাদের নিকট আছে। কিন্তু তোমরা যাকে ডাকছো, এটা স্পষ্টতার কারণে আল্লাহ নবী এভাবে বলেছেন। তারপরে মানুষকে এটা খেয়াল করা উচিত, দেখা উচিত যে আ মানুষ অর্থের দিকে তাকাবে। যেটা অর্থে বুঝা যাবে, মানুষ বুঝতে পারবে, সেটা উপস্থাপন করা।
করা উচিত। কারণ মুসাফির যখন হয়, যাদেরকে আল্লাহ নবী বলেন এই কথা, মানে ওই হাদিস যেটা, যে হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে, তারা মুসাফির ছিল। তারা কি ছিল? মুসাফির, যাত্রী। তারা যাত্রী মুসাফির ছিল। ফলে আল্লাহ নবী ওই রকম উদাহরণ দিলেন। কি উদাহরণ দিলেন? যে তোমাদের মধ্যে যে আরোহণ, যে যার উপরে তোমরা সওয়ার হয়ে আছো, তার গলার নিকটে, যাতে কথাটা বুঝতে পারে, তাদের জন্য স্পষ্ট হয়ে যায়। এই জন্য এই বাচন ভঙ্গি যদি শিখতে হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বাচন ভঙ্গি শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বাচন ভঙ্গি শিখতে হবে। কারণ সম্বোধন যাদেরকে করা হবে, তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য, তাদের অ্যাটেনশনকে নিজের দিকে করার জন্য আল্লাহ নবীর হাদিসে সব রকম পদ্ধতি অবলম্বন পাবেন আপনি, যেটা চমৎকার, যেটা আকর্ষণীয়, যেটা মানে সত্যি, মানে যদি আপনি সেগুলোকে অবলম্বন করতে পারেন, তা আপনি সবচেয়ে উত্তম মুআল্লিম, শিক্ষক হতে পারবেন, সবচেয়ে উত্তম বক্তা হতে পারবেন, সবচেয়ে মানুষের হৃদয় পর্যন্ত কথা পৌঁছে দিতে পারবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি না, আমরা বিভিন্ন এটা সেটা দেখি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি দেখি, যে আল্লাহ নবী কিভাবে মানুষের মনোযোগকে নিজের দিকে করেছেন, তাদের অ্যাটেনশনকে নিজের দিকে নিয়ে এসেছেন, মানে করেছেন, সেটা আমরা সহজেই বুঝতে পারব। আর সেই রকম কলা কৌশল, বুদ্ধি আমরা সহজেই পেয়ে যাব। জি, তো এই হচ্ছে বিষয়। তারপরে 16 নম্বর হাদিস রয়েছে, যেটা মুমিনরা রবকে দেখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবে, সেটা সাব্যস্ত রয়েছে, এটা প্রমাণিত। হাদিসে রয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি লা তুযাম্মুনা ফি রুয়াতিহি ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিহা ফাফআলু, মুত্তাফাকুন আলাইহ। এই হাদিসের অর্থ হচ্ছে যে অবশ্যই তোমরা অবশ্যই দেখবে তোমাদের রবকে, যেমন ভাবে 14 দিনের চাঁদকে দেখতে পাও, তোমরা দেখো। আর এই দেখাতে কারো কোনো ক্ষতি হবে না। তো অতএব তোমরা যদি সাধ্য রাখো, শক্তি থাকে তোমাদের, তাহলে সূর্য উদিত হওয়ার পূর্বে যে সালাত রয়েছে, অর্থাৎ ফজরের সালাত, ও সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যে সালাত রয়েছে, তথা আসর সালাতের উপরে কোন জিনিসকে তোমরা গালিব করো না, বরং ওই সময়ে তোমরা নামাজটা পড়ে নাও, ফজরকে ফজরের টাইমে, আর আসরকে আসরের টাইমে, তাহলে এটা তোমরা করে ফেলবে। তাহলে এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবকে দেখবে। এখানে সিন মানে বাস্তবতার জন্য, তাহকিক এর জন্য ব্যবহার হয়েছে। যেমন ভাবে তোমরা চাঁদকে দেখো, মানে দৃষ্টি, চর্মচক্ষু দ্বারা দেখা, আল্লাহ তাআলাকে মুমিনরা চর্মচক্ষু দ্বারা দেখবে। এজন্য যেমন ভাবে আমরা দুনিয়াতে চাঁদকে দেখি, চাঁদকে চর্মচক্ষু দ্বারা দেখি, তো এখানে দেখার সাথে দেখা সাদৃশ্য দেওয়া হয়েছে। যাকে দেখবো, চাঁদকে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবো, তার সাথে সাদৃশ্য দেওয়া হয়নি। যে না, এটা ভুল বুঝবেন না, এটা ভুল বুঝার কোনো এখানে সুযোগ নেই। মানে চাঁদকে চাঁদকে যেমন দুনিয়াতে আমরা চাঁদকে দেখি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাকে চাঁদের মতো দেখবো, নাউজুবিল্লাহ, এরকম নয়। বরং যেমন আমরা চর্মচক্ষু দ্বারা চাঁদকে দেখছি, অনুরূপ ভাবে আমরা আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখবো। জি, এটাতে সাদৃশ্য রয়েছে। আল্লাহ তাআলা কে দেখা চাঁদের সাথে এটা সাদৃশ্য দেওয়া হয়নি, এখানে বিষয়টি বুঝবেন। তারাও না, এখানে বলা একটা প্রশ্ন করি ভাই, মানে এই চারটা আমরা দেখি। জি, বিষয়টি তাহলে স্পষ্ট। তো এবার, হ্যাঁ, তাহলে এখানে দেখার সাথে সাদৃশ্যতা রয়েছে।
যাকে দেখবো সেটার সাথে কোনো সাদৃশ্যতার বিষয় নয়, কারণ আল্লাহ তাআলা কারো মতো নয়। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কি বলেছেন? লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলা কারো মতো নয়। আল্লাহ তাআলা কারো মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানে মানুষ যাতে সেই অর্থকে বুঝতে পারে, সেটাকে সেই অর্থটাকে সহজ করার জন্য উদাহরণ দিতেন বাস্তব ঘটনার সাথে, যেটা অনুভব করে যায় এরকম ঘটনার সাথে তিনি উদাহরণ দিতেন। যেমন আবু রাজিন আল আকিল, লাকিদ বিন আমির, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আকুল্লুনা ইয়ারা রাব্বাহু ইয়াউমাল কিয়ামা, আমাদের মধ্যে কি প্রত্যেকেই রবকে কিয়ামত দিবসে দেখবে? ওমা আয়াতু যালিকা ফি খালকিহি, আর তার নিশান আলামত মাখলুকের মধ্যে কি হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম ইয়ানজুরু ইলাল কামারি মুখাল্লিয়ান বিহি, মুখাল্লিয়ান বিহি, যে তোমাদের মধ্যে প্রত্যেকেই চাঁদের দিকে দেখে, তো খালি খালি দেখে কি দেখে না? তো তারা বলে, হ্যাঁ, কেন খালি মানে দেখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাল্লাহু আযম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেয়ে বড় মহান। চাঁদ তো তার সৃষ্টি, চাঁদ সৃষ্টি। এখানে মুখলিয়ান বিহি বলতে খালিয়ান বিহি, মানে খালি তাকে দেখে সবাই, কোনো এই অসুবিধা হয় না। তা আল্লাহ তাআলা তো মহান, তিনি আজিম, আর চাঁদ তো তার সৃষ্টি, তো সেটাতে কোনো অসুবিধাই হবে না। যেমন আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, যে আমি সালাতকে ভাগ করেছি, আমার দুই ভাগে ভাগ করেছি, আমার আমার ও আমার বান্দার মাঝে। সেটা কি? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা কি, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর এটা সকল মুসাল্লিকে শামিল। আর এটা স্পষ্ট যে সকল মুসাল্লি এই আয়াতে অন্তর্ভুক্ত। এই জন্য প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এটাই বলেন, যতজন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তার জন্য আল্লাহ তাআলা কি বলেন, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে। একই সময় এটা কার জন্য? এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব, বাকি অন্য কেউ সম্ভব নয়। তো এতে এটা যেমন অসুবিধা নেই, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাকে সবাই দেখবে, তাতে কোনো সমস্যা নেই। তো হাদিসে যেটা বলা হয়েছে, কামা তারাউনাল কামারা লাইলাতুল বদরি, যে তোমরা যেমন 14 তারিখের যে চাঁদকে দেখা যায় স্পষ্ট আলোকিত, হ্যাঁ, ওইভাবে তোমরা দেখবে। মানে চাঁদের মতো আল্লাহ তাআলাকে দেখবে তা নয়, মানে ওইরকম ভাবে তোমরা চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখবে। আর লাইলাতুল বদর বলা হয় 14 তারিখের অথবা 13 অথবা 15 তারিখের চাঁদকে। আর মধ্যে হচ্ছে মানে ওয়াসাত 14 তারিখ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বদর আহ, ছয় ছয় রাত, মানে 8 রাতের পরে। তো যাই হোক, 14 তারিখের চাঁদ এটা স্পষ্টভাবে আলোকিত পুরো থাকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাক্য, লা তুজামুনা ফি রুয়াতিহি, তুজামুন, এখানে অন্য হাদিসে মানে এই শব্দতে এসেছে লা তুজারুন, লা তুজামুন, হ্যাঁ, এটা মানে মানে অন্ধকার, এক অন্ধকার থাকবে না, মানে কিছু অন্ধকারের কারণে যে কিছু অংশ কিছুকে ছুপিয়ে যায়, এরকমটা হবে না। মানে আল্লাহ তাআলাকে সবাই দেখবে, কোনো অন্ধকার কোনো এরকম বিষয় ছুপিত থাকবে তা নয়, সবাই দেখবে একই রকম, সবাই একই রকম দেখবে। আর কেউ বলেছেন যে আহ মানে যেমন কিছু অংশ কিছুর সাথে না মিলে যাওয়া, এটা এক কথাই এমনটা হবে না। যেমন দুনিয়াতে কোনো জিনিসকে দেখলে কারো জন্য কিছু স্পষ্ট হয়, কারোর জন্য স্পষ্ট হয় না, তো এরকমটা আল্লাহ তাআলার ক্ষেত্রে হবে না। আর এটা মানে লা তুজারুনা যদি পড়া যায় ওখানে,
যে কাউকে ক্ষতিও হবে না, কাউকে ক্ষতি হবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলাকে পুরো স্থিরভাবে শান্তিতে দেখতে পাবে, কোনো প্রকারের ক্ষতি হবে না। জি, এইভাবে আল্লাহ তাআলাকে দেখবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য, ফাইন ইসতাতাআতুম আল্লাহ, যে তোমরা যদি তোমাদের সাধ্যে থাকে তাহলে সূর্য উদিত হওয়ার পূর্বে যে সালাত রয়েছে অর্থাৎ ফজরের সালাত, আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যে সালাত রয়েছে তথা আসরের সালাত, এই দুই সালাতকে তোমরা সময় মতো পড়বে, সময় মতো পড়বে। তাহলে বোঝা যাচ্ছে এই দুই সালাতের গুরুত্ব অনেক, ফজিলত অন্য সালাতের তুলনায় বেশি। আসরের সালাত এই জন্য বলা হয়, কেউ বলে যে আসর সালাত ফজর থেকে বেশি উত্তম, কারণ এটা মধ্য সালাত। আর মধ্য সালাতের হেফাজতের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন, মানে আম ভাবে বলার পর বিশেষভাবে আল্লাহ তাআলা বলেছেন। যেমন আল্লাহ তাআলা হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা, হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা মানে মধ্য সালাতে হেফাজত করে বলতে আসরের সালাত, মধ্য সালাত কোনটা? আসরের সালাত। তো এই ক্ষেত্রে আসর সালাত বেশি আফজাল, উত্তম মনে হচ্ছে। আর ফজর অন্য দিক দিয়ে বেশি উত্তম হচ্ছে, কারণ ফজরের ব্যাপারে কি বলা হয়েছে, যে কারণ সেই সালাতে ফারিস্তাগণ উপস্থিত হয় বিশেষভাবে, বিশেষভাবে বলা হয়েছে সেই সালাতে উপস্থিত ফারিস্তাগণ হয় বিশেষভাবে, যেটা অন্য সালাতের ব্যাপারে বলা হয়নি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে ওয়ালাইকুম আসসালাম, ফজর মানে ফজরের কোরআন মাশহুদা মানে তাতে উপস্থিত হয়। এই কথা অন্য সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেননি। তো এই দিক দিয়ে ফজরের সালাত বেশি উত্তম আসর সালাতের তুলনায়। কিন্তু আসর সালাত বেশি উত্তম ফজরের তুলনায় কোন দিক দিয়ে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম ভাবে সালাতের হেফাজতের কথা বলতে গিয়ে বিশেষভাবে আসর সালাতের হেফাজতের কথা বলেছেন, বরং হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, হাফিজু আলা সালাতিল উস্তা। তো যাই হোক, আর এই ব্যাপারে হাদিসও রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাতকে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে বারদাইনে বলতে সালাতুল ফজর ও সালাতুল আসর। তো এই দুইটি সালাতের ফজিলত বেশি। এ সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে। তো আমাদের সকলে উচিত হবে এই দুটি সালাতের বিশেষভাবে হেফাজত করা, সময় মতো পড়া। আর এই দুটি সালাতের কথা হাদিসে কখন বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে দেখবে, তোমরা অবশ্যই দেখবে, তারপরে এই কথাটা বলা হচ্ছে। তার মানে এটার সাথে অনেক জড়িত বিষয় রয়েছে। তো সত্যি যদি আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই, যেটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে, এর চেয়ে বড় নিয়ামত আর কোনো নিয়ামত হতে পারে না। তো এই নামাজগুলির হেফাজত করতে হবে। তো এই হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, গুণ তুলে ধরা হয়েছে, যে আল্লাহ তাআলা তাকে দেখবে। আল্লাহ তাআলা তিনি দেখেন, এটা তো প্রমাণিত, কিন্তু আল্লাহ তাআলাকেও মুমিনরা দেখবে। আল্লাহ তাআলাকে মুমিনরা দেখবে, যেটা আয়াত দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। আর মুতাওয়াতির হাদিস, কাতঈ দলিল বলতে ওয়াকাট্ট দলিল, যে দলিলকে কোনোভাবেই কাটা যাবে না। এজন্য কিছু ওলামাগণ এই কথা থেকে গিয়েছেন যে যারা আল্লাহ তাআলার রুইয়াতের মানে আল্লাহ তাআলা যে দর্শন করবে এটার অস্বীকার যারা করে তারা কাফের, মুরতাদ। কেন মুরতাদ? কারণ এটা কাতঈ দলিল দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস যেটা মুতাওয়াতির এমন সানাদে, অসংখ্য সানাদে বর্ণিত, যেটাতে অস্বীকার করার, সন্দেহ করার কোনো সুযোগ থাকে না, তা সেই হাদিসগুলো দ্বারা প্রমাণিত। ফলে এটার যে অস্বীকার করবে সে কাফির হবে, মুরতাদ হবে। আর প্রত্যেক মুমিনের উপরে এটা জরুরি, এটাকে স্বীকার করা, এর উপরে ঈমান আনা। আর যদি অস্বীকার করে তাহলে সে কাফির হবে।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, যে তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবে। এটা কাতঈ দলিল, এটাও কাতঈ দলিল। এর চাইতে আর কাতঈ দলিল কি হতে পারে? হ্যাঁ, যদি এখানে বলা হতো যে ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবকে দেখবে, তো এখানে ইহতিমাল অন্য অর্থ নেওয়ার হতে সুযোগ থাকতে পারে, সুযোগ নেওয়া যেতে পারে। কিন্তু সেখানে কি বলা হয়েছে যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। আর তারপরে যে বলা হয়েছে যে তোমরা যেমন ভাবে চাঁদকে দেখো এইভাবে দেখবে, তো এটা নিশ্চিত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চক্ষু দ্বারা দেখার সাথে এটা কি করেছেন, যে অবশ্যই তোমরা দেখবে যেমন চাঁদকে দেখেছো। আর এমন জিনিস দ্বারা আল্লাহ নবী উদাহরণ দিলেন যেটা আমরা অনুভব করি, যেটা আমরা দেখতে পাই। জি, তো এটা এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলাকে মুমিনরা দেখবে, এটা প্রমাণিত কোরআন হাদিসে, ফলে এর কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই ক্ষেত্রে মুআত্তালা যারা, তারা তাবিল করেছে, তারা বলেছে যে এই হাদিসগুলির ব্যাখ্যা করতে হবে ইলম দ্বারা। আল্লাহ তাআলাকে দেখা মানে আল্লাহ তাআলা কে জানবে, কিংবা আল্লাহ তাআলা তাদেরকে জানে। তো এটা তাদের বাতিল কথা, এটা কোনো মতেই সঠিক নয়, আর অপব্যাখ্যা কোরআন হাদিসে। তো এইরকম বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় এই ধরনের যতগুলো হাদিস রয়েছে, যেসব হাদিসে এই ধরনের কথা বলা হয়েছে তার উপরে আমরা এক বাক্যে ঈমান নিয়ে আসব। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাই পদ্ধতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাই পদ্ধতি যে কোরআন ও হাদিসে যেভাবে এসেছে তার উপরে সেভাবে ঈমান আনতে হবে, সেভাবে ঈমান আনতে হবে। আহ তো এই জন্য বলা হয়েছে পরে ফিরকায়ে নাজিয়া। ফিরকায়ে নাজিয়া বলতে কি, যারা সফল নাজাত প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল, তারা যারা বিদআত থেকে বেঁচে থাকবে, হ্যাঁ, এবং আখেরাতে যে জাহান্নাম রয়েছে তা থেকে ভয় করবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা সবসময় সুন্নাত অনুযায়ী চলে, এবং সুন্নাত যেদিকে দিশা দেখায় সেদিকে যায়, আর তার উপরে তারা অনড় থাকে, অবিচল থাকে। আর সেটার উপরে তারা ঈমান নিয়ে আসে, যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খবর দিয়েছেন। যেমন আপনার বলা হচ্ছে যে সেভাবে তারা ঈমান নিয়ে আসে যেভাবে আল্লাহ তাআলা খবর দিয়েছেন তার কিতাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাতে খবর দিয়েছে। কোন রকমের তাবিল, কোন রকমের তাহবিল, তাহরিফ, তাকিফ, তামসিল করা ছাড়াই মানে এইভাবে তারা ঈমান এনেছে, আর ওইভাবে ঈমান আনতে হবে। তাহরিফ বলতে বিকৃতি করে, তাতিল বলতে অস্বীকার করে, আর তাকিব বলতে তার ধরন বর্ণনা করে, আর তামসিল বলতে সাদৃশ্য দিয়ে। তো এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাহরিফ, তাতিল, তাকিব, তামসিল ছাড়াই ঈমান আনতেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে যে বিষয়টা শুরু হচ্ছে ইনশাআল্লাহ সেটা অন্য বিষয়। তো এটা আগামী ক্লাসে শুরু হবে। আজকে ক্লাস এখানেই ইতি করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পরে যে বিষয়গুলো রয়েছে সে নিয়ে শুরু হবে। আর আপনারা সকলে জানেন যে আগামী সপ্তাহ ক্লাস বন্ধ থাকবে। আহ, ইনশাআল্লাহ পরের সপ্তাহে যখনই ক্লাস শুরু হবে আহ, পূর্বের মতো ধারাবাহিকভাবে ক্লাস চলবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের জন্য এসব বিষয়কে সহজ করেন। আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করেন। আর সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইলমে নাফে দান করেন, যে ইলম দ্বারা আমরা ইহকাল ও পরকালে উপকৃত হতে পারবো, লাভ অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।